হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব টয়টা NSZN-W64T প্লেয়ারটা কিভাবে সফটওয়্যার এসডি কার্ড আপনারা ইনস্টল করবেন। সো এই ভিডিওটা স্টার্ট করা যাক। আজকের ভিডিওতে দেখাবো এই প্লেয়ারটার অরিজিনাল সফটওয়্যার এসডি কার্ড। এই প্লেয়ারটার অরিজিনাল সফটওয়্যার এসডি কার্ড থাকে টয়টা ব্র্যান্ডের, টয়টা মেড ইন তাইওয়ান 16 GB অরিজিনাল জাপানিজ এসডি কার্ড। এসডি কার্ডটার প্রাইস মাত্র 4000 টাকা। অরিজিনাল জাপানিজ এসডি কার্ড। আপনারা যখন এসডি কার্ডটি ইনস্টল করবেন তখন প্লেয়ারটার চাবিটা অন করবেন, অডিও বাটনে ক্লিক করবেন। অডিও বাটনে ক্লিক করলে প্লেয়ারটা ফোল্ডিং হবে। প্লেয়ারটা ফোল্ডিং হবার পরে এই যে একটা কাভারের মতন আছে, কাভারটা খুলবেন। কাভারটা খোলার পরে দেখবেন এই জায়গা 3টা অপশন আছে। 3টা অপশনের ভিতরে প্রথম এই অপশনটা হলো আপনার অডিও এসডি, অডিও গান বা ভিডিও গান এসডি কার্ডে থাকলে চলবে। দ্বিতীয় অপশনটা হলো এসডি কার্ড, সফটওয়্যার এসডি কার্ড আমাদের প্লেয়ারটা রাখা আছে কিন্তু সফটওয়্যার এসডি কার্ডটা ঠিক মতন বসানো নাই। আমি এখন সফটওয়্যার এসডি কার্ডটা আপনাদের সাথে লাগিয়ে দেখাবো। এই যে সফটওয়্যার এসডি কার্ডটা ঢুকালাম, এই যে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে দেখেন এই এসডি কার্ডটা লোডিং হচ্ছে। আবার অনেক সময় চাবিটা অন অফ করা লাগে, চাবি অন অফ করার সাথে সাথে দেখবেন এসডি কার্ডটা লোডিং হবে। আবার অনেক সময় চাবি অন অফ না করলে হয়, যেরকম আমার এখন চাবি অন অফ করা লাগে নাই। এই যে এসডি কার্ডটা লোড নিচ্ছে, যে আমি এখন ক্লোজ দিলাম। এই যে দেখেন প্লেয়ারটা আবার সব অপশন চলে আসছে। এই যে প্লেয়ারটা সব অপশন চলে আসছে, FM, CD, ব্লুটুথ। সো এইভাবে আপনারা প্লেয়ারটার এসডি কার্ডটা ইনস্টল করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আর এই প্লেয়ারটার অরিজিনাল এসডি কার্ড বা যে কোনো জাপানিজ সাইডের প্লেয়ারের অরিজিনাল এসডি কার্ডগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা একবারে কম দামে। সো ধন্যবাদ সবাইকে।